রমজানের 24টা ঘন্টা আমরা কি কি আমল করব। রমজানের 24টা ঘন্টা টাইম ম্যানেজমেন্ট কেমন হবে? ফজরে কি করব, জোহরে কি করব, আসরে কি করব, মাগরিব পরে কি করব, বাদ এশা আমরা কি করব। 24 আওয়ার্স রুটিন অফ দ্য রমাদান। আমি শুরু করছি একদম শুরুর থেকে। আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠেই সোজা অজু করবেন, অজু করে শুরু করবেন তাহাজ্জুদের নামাজ। মুমিনের ঘুম থেকে উঠেই শুরু হবে পবিত্র হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ শুরু করবেন, তবে তাহাজ্জুদ যে 20 রাকাত পড়তে হবে, 10 রাকাত পড়তে হবে, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আপনি জাস্ট 2 রাকাত পড়েন, অথবা আপনি জাস্ট 4 রাকাতই পড়েন, তবে তার তিল সহ পড়েন। কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করেন, ইখলাসের সঙ্গে আদায় করেন। হাদিসে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কালিল। জান্নাতে যাওয়ার জন্য অনেক আমলের প্রয়োজন হয় না। বান্দা যদি একটা আমল ইখলাস নিয়ে করতে পারে, হতে পারে একটা আমল তার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। প্রথম কাজ তাহাজ্জুদ দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, তাহাজ্জুদ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহাজ্জুদ শেষ। এবার বসে বসে যা পাঠ করবেন শিখাই দিচ্ছি। কয়েকবার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়েন দেখি একবার সবাই আস্তাগফিরুল্লাহ। আমার কানে একটু প্রবলেম হয়েছে, মনে হয় শুনতে পাই নাই। আর একবার সবাই জবান থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ। কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন, তারপরে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। দুরুদ পড়লে কি লাভ হয়? দুরুদ পড়ার পরে যেই দোয়া বান্দা আল্লাহর কাছে করে, আল্লাহ তার দোয়াটা খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। ইস্তিগফার পাঠ করবেন, দুরুদ পড়বেন, দোয়া শুরু করবেন আল্লাহর কাছে, যা মনে চায়, যা আপনার দরকার। যাদের বউ নাই আল্লাহকে বলবো, আল্লাহ এবার বউটা আমারে দিয়ে দাও আল্লাহ। বড় সবাই আমিন। যারা আমিন কয় না তারা কেউ বউ পাবে না। এটা জোরে কতি হবে আমিন। আপনার যা যা চাওয়া আছে তাহাজ্জুদের জায়নামাজ বিছিয়ে দোয়া করে চাইবেন। শেষ। তাহাজ্জুদ যখন শেষ হয়ে যাবে, আসবেন সাহরি খাওয়ার জন্য। সাহরি যখন খাওয়া শেষ, বাস সেহরি খেয়ে উঠে গিয়ে সোজা মসজিদে ঢুকে যাবেন। মসজিদে ঢুকে যখন ফজরের আজান হয়ে যাবে, ফজরের 2 রাকাত সুন্নত আদায় করবেন। যশোরের ভাইরা, কয় রাকাত সুন্নত? আর একটু জোরে শুনতে চাই, কয় রাকাত? 2 রাকাত সুন্নত। সুন্নত তো শেষ হয়ে গেল, কিন্তু সময় তো আছে এখনো 10 মিনিট 15 মিনিট। কি করবেন? আপনি একটা কোরআন নেবেন, কোরআনটা নিয়ে সুন্দর করে করে বসে বসে তেলাওয়াত করবেন। আমার এখনো মনে আছে, আমি তো মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমাদের ওখানে একটা সিস্টেম ছিল, আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে আগে আগে যেতাম, 20 মিনিট আগে, 30 মিনিট আগে যেতাম, এবং কোরআনটা নিয়ে সুন্দর করে তেলাওয়াত করতাম। আবার যখন ইকামত দিত, কোরআনটা রেখে আমরা নামাজ আদায় করা শুরু করতাম। অতএব ফজরের সুন্নত আদায় করার পরে বসে বসে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, ফজরের নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ। সালাম যখন ফিরিয়ে ফেলবেন, সকলেই আয়াতুল কুরসি পাঠ করবেন। হাদিসে আসছে, যেই বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো দেওয়াল থাকে না, জাস্ট মৃত্যু ছাড়া। ও বান্দা মৃত্যু বরণ করে না, তাই সে জান্নাতে যায় না, মরলেই সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পাঠ করবেন। এবার আরেকটা আমল শিখাই দেই, আমার সঙ্গে সবাই পড়েন, আউযু বিল্লাহিস সামিউল আলিম, মাশাআল্লাহ আওয়াজ এসেছে, মিনাশ শাইতানির রাজীম। এখনই যে মুখস্থ হয়ে যাবে ব্যাপারটা এরকম নয়, মিডিয়ার লোক বসে আছে, কালকে আপলোড হয়ে যাবে এইটা, অর্থাৎ আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, এইটা পড়বেন। তারপরে সকলেই সূরাতুল হাশরের শেষ আয়াতগুলো পড়বেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম, শেষ পর্যন্ত পড়বেন। এই আমলটা যেই বান্দা করবে, একটা লাভ বলে দেই, তার পুরো দিনের সমস্ত বিপদকে আল্লাহ নিজেই দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। সূরাতুল হাশরের শেষ 3 আয়াতের আমল শেষ। এবার আপনি বাসায় ফিরে আসবেন,
বাসায় এসে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, যখন সূর্য উঠে যাবে, আলো হয়ে যাবে, আপনারা সবাই ইশরাকের নামাজ পড়বেন। এর লাভ কি? যে বান্দা ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ এই নামাজের বিনিময়ে তাকে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। আচ্ছা, তারপরে যদি আপনার মনে হয় কিছুক্ষণ ঘুমালেন, আর যদি ঘুম না হয়, সোজা জোহরের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে, যে যার কাজে ছুটে যাবেন। ব্যবসায়ী দোকানে যাবে, যে জব করে সে অফিসে যাবে, যে ইমাম সে তার কাজ করবে, যে যার কাজ শুরু হয়ে যাবে। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, when you have done your salah spread out to your workplace। নামাজ শেষ, কাজ শুরু হয়ে যাবে। অবহেলা যে করে, অলস যে হয়, সে প্রকৃতপক্ষের বীর বাহাদুর মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলে? আচ্ছা, কাজ যখন শেষ হয়ে যাবে, জোহরের আজান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার আজান যখন শুরু হয়ে যাবে, আপনার প্রথম আমল হবে আজানের উত্তর দেওয়া। অনেকে আজানের উত্তর দিতেও ভয় পায়। একদম সহজ, যা বলবে জাস্ট রিপিট করে দিবেন। যদি আপনি আজানের উত্তর দেন প্রত্যেক ওয়াক্তে, আল্লাহর হাবিব বলেছেন, আজানের উত্তর যেই বান্দা দেয়, আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এরপরে জোহরের পূর্বে সুন্নত কয় রাকাত বলেন তো সবাই? আপনার ভয় পাচ্ছেন কিসের জন্য? কত হবে? কয় রাকাত? 4 রাকাত আদায় করবেন। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি একটু আগে বলে আসছি, সুন্নত নামাজ শেষ মসজিদে বসে বসে সময় লস করবেন না, টাইম ওয়েস্ট করবেন না। কোরআনটা খুলে ইকামত দেওয়া পর্যন্ত কোরআনটা তেলাওয়াত করবেন। আবার যখন নামাজ শুরু হয়ে যাবে, জোহরের নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। প্রথম আমল কি? কুরসি পড়বেন না? কথা কচ্ছেন না আপনারা গো। কি কুরসি পড়বেন বলেন সবাই? আয়াতুল কুরসি পড়বেন। বাস 2 রাকাত সুন্নত পড়বেন, বাসায় ফিরে আসবেন। এখন যাদের বউ আছে তাদের জন্য একটা কথা, জোহরের নামাজ পড়ে এসে দেখবেন যে আপনার বউ বাড়ির কাজ করছে, হয় রান্না বান্না করছে। যাদের বউ নাই, বউ হবে তোরে বাবা, এত টেনশন কিসের? আগে শোনো আমার কথা শোনো, আমি তোমাদের কথা একটু পরে বলবো। একটু ওয়েট করো। যুবকদের কথা না বলতে ওয়াজটা সফলই হবে না যুবক ভাই। ওয়েট ফর আ মিনিট, একটু সময় দাও। আচ্ছা, আপনার বউ ঝাড়ু দিচ্ছে, এসে বলুন, বউ দাও ঝাড়ুটা আমাকে দাও। আপনি ঝাড়ু দিবেন। আল্লাহর হাবিব বলেছেন, বউয়ের জন্য যেই বান্দা 1 টাকাও খরচ করবে, বউয়ের কষ্টে সে সহযোগিতার হাত বাড়ায় দিবে, প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। এখন মনে করেন যে আপনি রান্না বান্না করতে পারেন না, আপনি না পারেন ডিম ভাজতে, না পারেন আপনি আলু ভাজি করতে, না পারেন আপনি ভাত করতে, কিছুই পারেন না। আপনি কি করবেন? বউয়ের কাছে দাঁড়ায় থাকবেন। মরিচ লাগবে আগায় দিবেন, পেঁয়াজ লাগবে আগায় দিবেন, যা লাগবে আগায় দিবেন। প্রত্যেকটা কাজে কাজে আপনাকে সওয়াব দিবে একজন, তিনি কে? বউয়ের কাজ করবেন, সেবা করবেন, বাড়ির কাজ করবেন, জীবনের কাজ করবেন। আসরের আজান শুরু হয়ে গেল, মসজিদে আসবেন। এসে যদি পারেন 4 রাকাত সুন্নত পড়বেন, সুন্নতের পরে কোরআন তেলাওয়াত, তারপরে আসরের নামাজ, তারপরে কোন কুরসি? এই যে ভুলে গেছেন মনে হয়, কি কুরসি? আয়াতুল কুরসি পড়বেন। এরপরে এই যে মুরব্বী যারা এসেছেন, আমার চোখে চোখ, যুবক ভাইরা আমার চোখে চোখ, আসরের নামাজ পড়ে বাহিরে বের হবে না। তোমাদের পায়ে হাত রেখে আবদার রাখলাম, আসরের পরে প্রত্যেকটা এলাকার মসজিদে তালিম হবে, প্রত্যেক এলাকার মসজিদে কোরআন শিক্ষা হবে, প্রত্যেকটা এলাকার মসজিদে আসরের নামাজের পরে দিনের শিক্ষা হবে, কোরআন শিক্ষা হবে, ওয়াজ হবে, ফজিলতের কথা হবে। আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দা আসরের নামাজের পরে দিনের চর্চা করে, দিনের প্রশিক্ষণ নেয়, আল্লাহ তাআলা আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমল শেষ, বাসায় আসবেন। আমি কিন্তু শেষের দিকে চলে এসেছি। এইটা আমার হাতে প্লেট, মনে করেন এটা কি? আরেকবার জোরে করেন, এটার নাম কি?
ইফতারি আপনার সামনে চলে এসেছে, অনেক ছেলে পেলে খুব বদমাইশ, ইফতারি সামনে রেখে গার্লফ্রেন্ডকে মেসেজ দেয়, যা তুমি কি খেয়েছো? বদমাইশের হাড্ডি। মনে রাখবেন, ইফতারি সামনে রেখে যেই যুবক হারামে লিপ্ত হয়ে যায়, যেই মেয়ে হারামে লিপ্ত হয়ে যায়, তার রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে সে পাবে না। ঠিক কিনা বলে? আচ্ছা, তাহলে কি আমল করবেন? ইফতারি আপনার সামনে, বসে বসে আপনি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার শেষ, ইফতারি সামনে রেখে 2 হাত তুলবেন মুনাজাতের জন্য। আল্লাহর হাবিব বলেছেন, ইফতারি সামনে রেখে যেই বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াকেই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আর ইফতারি যখন করবেন, এটা মুরব্বীদের বাজে স্বভাব, আমাদেরও বাজে স্বভাব। প্রথমেই শুরু করি পানি দিয়ে, আরে সেই তৃষ্ণা। অনেকে দেখবেন যে জুসের বোতলটা অথবা গ্লাসটা এমনি ধরে রাখে, আজান খালি দিতে দেরি হবে, আমার খাতি দেরি হবে না। আজান দিলি শরবত দিয়ে শুরু করে, আজান দিলি উনি খায় আগে পেঁয়াজি আলুর চপ। না, দিস ইজ নট দ্য সুন্নাহ। এটা সুন্নাহ নয়। আজান হবে বা ওয়াক্ত হয়ে যাবে, প্রথমে আপনি নেবেন সুন্নতি খাবার খেজুর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? পেঁয়াজি নয়, আলুর চপ নয়, ডিমের চপ নয়, পানি নয়, প্রথম আমার সুন্নতি খাবার হবে খেজুর। বলেন সবাই, নাম কি? আর খাওয়ার সময় এমন খাওয়া খায়, এইরকম পুয়াতিমের মতো হয়ে যায়। আর কি হয়, খাওয়ার পরে গিয়ে ওই যে বেডে শুয়ে যায়, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না, তাহাজ্জুদ তো বহুত দূরের কথা, তারাবির নামাজটাও পড়তে চায় না। ঠিক কিনা বলেন? একদম সুন্নত অনুযায়ী হালকা খাবেন। মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন। এশার নামাজে যাবেন, এশার সুন্নত পড়বেন, তারাবির নামাজ পড়বেন। তারাবির প্রত্যেকটা রুকুতে, প্রত্যেকটা সাজদাতে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? এশা পড়ে এসে আর রাত জাগবেন না, এসে জাস্ট হালকা খাবার খেয়ে ঘুমিয়ে যাবেন, আবার উঠে তাহাজ্জুদ দিয়ে দিন শুরু করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন এই রুটিন সবার সঙ্গে মিলবে তা নয়। অনেকের কাজ ভিন্ন, জব ভিন্ন, ব্যবসা ভিন্ন। যার যেমন জীবন সে অনুযায়ী কাগজ নিবেন, লিখবেন কখন কি করবেন, কখন কোন আমল, কখন রোজা, কখন তেলাওয়াত, কখন তাহাজ্জুদ, কখন দান সদকা, সব লিখে রুটিন করে রমজান মাসের প্রত্যেকটা দিন আমরা আল্লাহর জন্য আমল করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।